তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হতে হলে তোমাদের কোনো আলট্রা প্রো ম্যাক্স হওয়ার দরকার নেই। স্বল্প নলেজেও তুমি বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করে বের হয়ে যেতে পারবা। আমি মনে করি বাইনারি ট্রেডিং এত হার্ড কিছু না, অনেক ইজি যদি এটাকে ইজি ভাবে খেতে পারো। তোমরা কি করো, অনেক নলেজ নাও, অনেক নলেজ নেওয়ার পরে কোনটা যে অ্যাপ্লাই করবা, মার্কেটে গেলে সবকিছু উল্টে পাল্টাই ফেলো। আর এত কিছু বাইনারি ট্রেডিং এ 1 মিনিটে কাজেও লাগে না, ঠিক আছে? সো আজকে এই ব্যাপারটাকে আরো ডিপ ডাইভে যাব যে তোমার অল্প কিছু নলেজ দিয়েও, সাপোজ তুমি ক্রিকেট, সবাই ক্রিকেট খেলছো, এখন তুমি তো ব্যাট ধরো না, এখন তোমার ব্যাট ধরার যদি পজিশনই ঠিক না থাকে, ব্যাট ধরার টেকনিকই যদি তোমার ঠিক না থাকে, তাহলে তুমি বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবা না। এই জন্য ক্রিকেটে যখন তুমি প্রফেশনাল লেভেলে যাও, সবার আগে ব্যাট ধরা কিন্তু শিখায়। তো তেমনই ট্রেডিং এও তোমার একদম বেসিক যেটা, ওই বেসিক ফ্লোর তোমার শক্ত করতে হবে, মজবুত করতে হবে। আর একদম A to Z সব শেখার কোনো দরকার নাই। চলো তোমাদেরকে আমি আজকে দেখাই যে তোমার কি কি জিনিস মাথায় রাখতে হবে, একদম ক্লিয়ার কাট তোমাকে দেখাই দিব অ্যান্ড বলে দিব যে এগুলো মাথায় রাখলে বা এগুলো তুমি মাস্টার করলে তোমার আর বাইনারি ট্রেডিং ইজি ভাই। সো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমি চার্ট ওপেন করছি কটেক্সের, আর তোমরা কটেক্সের লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবা। তো এখানে যদি তোমরা দেখো, তোমাদের যেটা মাথায় রাখতে হবে, সবার প্রথমে চার্ট ওপেন করার সাথে সাথে তোমরা দেখবা কোথায় লেভেলস আছে, সেগুলো তোমার খুঁজে বের করতে হবে। লেভেলস বলতে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই দুইটা মেইন জিনিস তোমরা আগে বের করতে হবে। লেভেলস তুমি কিভাবে খুঁজতে পারো, মার্কেটে ঢুকবা, ঢুকার পরেই দেখবা যে সব থেকে কোন জায়গায় বেশি টাচ হয়েছে, চার্ট কোন জায়গায় গিয়ে টাচ হয়ে আবার রিভার্স নিছে, তাই না? তো উপরে যদি দেখি, উপরেরটা কি হবে, উপরেরটা হবে আমাদের রেজিস্ট্যান্স আর নিচেরটা হবে সাপোর্ট। এটা তো একদম বেসিক, যদি তাও না জানো আমি বলে দিলাম। সো আমরা কি করব, আমরা এখান থেকে একটা টুল নিব, এই যে হরিজন্টাল লাইনটা নিলাম, একটু মোটা করে দিই আর এটা একটু হলুদ করে দিই। সো এটাকে আমরা কি করব, সব থেকে বেশি যেখানে টাচ হয়েছে, এই যে দেখতে পাইতেছো সব থেকে বেশি টাচ হয়েছে, তোমরা চাইলে এটাকে এই টাচটাও ধরতে পারো, বাট আমি আপাতত এই দুইটা রেসপেক্ট করছে কারেন্টলি, এখানেও কিন্তু রেসপেক্ট করছে। সো আমরা বলতে পারি যে এটাই হচ্ছে লেভেল, উপরের লেভেল, কারণ এখানে আইসাও কিন্তু একটা টাচ মারছে আর ওখান থেকে রিভার্স হয়েছে। সো আমরা বলতে পারি যে এটাই একটা স্ট্রং আমাদের রেজিস্ট্যান্স। এখন আমরা কি করব, আমরা আমাদের সাপোর্ট কোথায় আছে, সাপোর্টটা আমরা খুঁজবো। আর একটা হরিজন্টাল লাইন নিব, আর এটা মনে করো একটু সবুজ নিলাম, একটু বড় করে দিলাম, মোটা করে দিলাম। এখন কোন জায়গায় সব থেকে বেশি টাচ হয়েছে, এখানে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করতেছে না। দেখা যাক যে এটা রেসপেক্ট করে কিনা, আমাদের সমস্যা নাই। এখানেও আমাদের পিছনে গেলেও দেখতে পারবা যে এখানেও কিন্তু ভালো একটা সাপোর্ট আছে। এই যে দেখো, এখানে টাচ হয়েছে, এখানে যখন যখন টাচ হয়েছে তখন তখন রিভার্স হয়েছে। তো মার্কেটে ঢোকার পরে, চার্টে ঢোকার পরে আমরা কি বের করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বের করছি, ঠিক আছে? আমি ট্রেন্ড লাইনটা দেখাইতেছি না, জাস্ট তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েই আমি আজকে দেখাই দিতেছি। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কয়বার আমরা এটাকে গণ্য করব, যে কয়বার টাচ হলে এটা উইক হয়ে যায়। সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু এই যে লেভেলগুলো, এটা কিন্তু উইক হয়ে যায়, এটা কিন্তু সবসময় সেম থাকে না। মানে একবার টাচ হলে ওটা তোমরা বুঝতে পারি যে ওকে এটা একটা লেভেল, সেকেন্ড বার টাচ হইলে মনে করি যে হ্যাঁ এটা রেসপেক্ট করতেছে, এটা স্ট্রং লেভেল। থার্ড বারও যদি করতে পারে, করতেও পারে, নাও করতে পারে, হাফ চান্স থাকে। ফোর্থ বার আরো উইক হয়ে যায়। এভাবে যতবার বেশি টাচ হবে ততটা উইক হইতে থাকবে, কারণ বায়ার বা সেলার যেই হোক না কেন, তারা তো কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে যে প্রাইস উপরে বা নিচে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এক সময় না এক সময় তো ব্রেক করবেই, এটাই তো নিয়ম, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবা। যেমন এখানে দেখো অনেকবার টাচ হয়েছে, কিন্তু একবার, দুইবার, তিনবার, 4বারেরও টাচ হয়েছে। তো এটা একটা কঠিন স্ট্রং লেভেল বলা যায়, কিন্তু এটাও এক সময় না এক সময় ব্রেক হয়ে যাবে। বাট তোমার কনফার্মেশন আরো লাগবে। যেমন এখানে তুমি চাইলেই কনফার্ম হইতে পারবা না, এখানে তোমার কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে দেখতেছো যে এত বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, আমি তোমাদের তাও বলে দিব যে বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল কি বলে। সো ওটা বলতেছি যে সাপোর্ট যখন লেভেল বানাবা, সাপোর্টের এখানে তুমি উপরের জন্য, আপের জন্য ট্রেড নিবা, আর রেজিস্ট্যান্সে তুমি ডাউনের জন্য ট্রেড নিবা। বাট একটা কথা মাথায় রাখবা যে চার্টটা কোন দিকে, চার্টটা কি আপে না ডাউনে। এখানে চার্ট আমি দেখতে পাইতেছি যে এটা সাইড ওয়াইজ চলতেছে। তোমরা জানো আপ ডিরেকশন, ডাউন ডিরেকশন, মানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইড ওয়াইজই মার্কেট থাকে, তিন টাইপেরই মার্কেট থাকে। তো তোমরা ট্রাই করবা যে আগে আইডেন্টিফাই করার যে মার্কেটটা ডাউন ট্রেন্ড চলতেছে না আপ ট্রেন্ড চলতেছে। যদি আপে থাকে তাহলে তুমি সব সময় এই সাপোর্টেই ট্রেড নিবা, সাপোর্টে আপের জন্য ট্রেড নিবা। আর যদি ডাউন থাকে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে তুমি কি করবা, তুমি রেজিস্ট্যান্সে ট্রেড করবা, কারণ ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, এটা তো সবাই জানো। আমরা যদি রেজিস্ট্যান্সে ট্রেড করি, আমরা কোন দিকে ট্রেড করব, ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেড করব। তো বুঝতে পারতাছো, আমরা মার্কেট যেদিকে থাকবে আমরা সেই দিকে ট্রেড করব। এখন আমি যেটা বলছিলাম যে তোমরা আইডেন্টিফাই করে ফেলছো, লেভেলও আইডেন্টিফাই করছো, কেমনে কি ট্রেড করবা সেটাও বুঝতে পারছো। তো আরো কনফার্ম হইতে হবে। আরো কনফার্ম হওয়ার জন্য আমরা কি করব, এখানে তো আমরা মনে করো চাইলেই তো উপরে টাক লাগছে, আর টাক লাগলেই যে আমরা নিচের দিকে ট্রেড নিব এমন তো হয় না। কারণ এই যে আমরা একটা লাইন দিছি, এই লাইনটা কিন্তু আসলে জাস্ট বুঝার জন্য লাইন, আসলে কিন্তু আমাদের পুরো একটা জোন, এখানে কিন্তু পুরো একটা জোন কাজ করছে। এখানে তোমরা যেটা দেখতে পাইতেছো, এখানে কিন্তু পুরো একটা জোন, আমরা জোন হিসেবে ধরবো। এইখান থেকে মনে করো পুরোটা একটা জোন হিসেবে
রেজিস্ট্যান্সের কাজ করছে, আবার সাপোর্টেও কিন্তু সেই একই কথা, একটা জোন কাজ করে, কোনো লাইন আসলে কাজ করে না। তো আমরা জোনটা তো ক্রিয়েট করব, কিন্তু আমরা কোন কনফার্মেশনে, ক্যান্ডেল একটা কনফার্মেশন দরকার যে ডাউনে যেতে পারে কি বা আপে যেতে পারে কি না, সেটা আমরা একটা ক্যান্ডেল দিকে বুঝবো। আমি একদম সিম্পল বলি, অনেক বেশি টার্মসের দিকে যাইতেছি না। ক্যান্ডেলিস্টিক অনেক প্রকার আছে, অনেক প্রকারের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, তো আমি ওইদিকে অনেক কিছু যাইতেছি না, কারণ এগুলো মনে রাখতেও তোমার অনেক সময় লাগবে। আমি চাইতেছি যে একদম যেটা মনে থাইকে যাবে, ঠিক আছে, যেটা তুমি দেখে কাজ চালাইতে পারবা, সেরকম কিছু তোমার দিতে চাইতেছে। সো ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, আর বলতে পারো যে নিউট্রাল ক্যান্ডেল, যেটা ডোজি আমরা বলি, নিউট্রাল ক্যান্ডেল। বুলিশ তো বুঝতেই পারতেছো বুলিশ ক্যান্ডেল কোথায় কেমন হইতে পারে। এই যে দেখো বুলিশ ক্যান্ডেল, এই একটা বুলিশ ক্যান্ডেল দেখতেছো, একদম বড় একটা ক্যান্ডেল হবে যেটা আগা মাথা সব গ্রিন, ঠিক আছে, সেটা হবে একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু একটু সাইজে বড় হইতে হবে। যেমন এই একটা ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এই একটা ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, সাইজে বড় হইতে হবে এন্ড পুরোটা একটা নর্মাল ক্যান্ডেলের থেকে বড় হইতে হবে। যেমন দেখো এই ক্যান্ডেলটা কিন্তু একটা নর্মাল ক্যান্ডেলের থেকে বড়, আর এটা এখানে আরো একটা প্যাটার্নও কাজ করছে। তো এই প্যাটার্নের ব্যাপারেও তোমরা জানতে পারবা, কিন্তু এত কিছু আমি তোমাদেরকে জানাইতে চাইতেছি না এখানে কি প্যাটার্ন কাজ করছে, ওগুলো মনে রাখার দরকার নাই, পরে আস্তে আস্তে বুঝতে পারবা। আমি তো আসি, আমি দেখাই দিব। সো নর্মাল যে ক্যান্ডেল আছে, এই যে ছোট ছোট ক্যান্ডেল দেখতে পাচ্ছ, তার থেকে বড় ক্যান্ডেল হবে, এমন বিশাল বিশাল ক্যান্ডেল হবে, বাট এটা কিন্তু আবার আমরা বুলিশ ধরতে পারি না। উপরে নিচে যদি এরকম বড় বড় উইক থাকে, তাহলে আমরা ওটারে অতটা স্ট্রং ধরবো না, আমরা ধরবো একদম আগা মাথা গ্রিন থাকবে, সেটা হচ্ছে বুলিশ। আবার বেয়ারিশও সেম, মনে করো একটা আমি যদি বেয়ারিশ দেখি, এই যে বেয়ারিশ, একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল, এখন তো একদম আগা মাথা রেড, একটা বেয়ারিশ ক্যান্ডেল, এই যে দেখতে পাইতেছো একটা বেয়ারিশ ক্যান্ডেল। সো বেয়ারিশ বুঝলে এখন নিউট্রাল ক্যান্ডেল যেটাকে আমরা বলি, ডোজি টাইপের একটা ডোজি দেখি, এই যে একটা কাইন্ড অফ ডোজি, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বুঝাই দিই যে কেমন হইতে পারে। এই যে ডোজি একটা দেখতে পাইতেছো, এই যে ছোট কই যেন, এই যে ছোট একটা ডোজি, মানে সে উপরেও যাইতে চাইতেছে না, নিচেও যাইতেছে না, বায়ার এন্ড সেলারের মধ্যে একটা ফাইট হইতেছে। সেলার বলতেছে আমি সেল করবো, আর বায়ার বলতেছে আমি কিনবো, দুইজনের মধ্যে খালি টানাটানি ফাইট হইতেছে, ঠিক আছে। সো উপরেও যাইতেছে না, নিচেও যাইতেছে না, এখানে আনডিসাইডেড নিউট্রাল ক্যান্ডেল। সো তোমার কি করতে হবে এখন, যখন তোমার রেজিস্ট্যান্সের কাছে ক্যান্ডেল চলে আসবে এন্ড এমন বড় একটা ক্যান্ডেল বানাবে, এমন একটা রেড ক্যান্ডেল বানাবে, কারণ তুমি তো ডাউনের জন্য ট্রেড করবা, রেজিস্ট্যান্সও তো আমরা ডাউনের জন্য ট্রেড করবো, তাই না। তো এমন যদি বড় ক্যান্ডেল বানায়, তখন তুমি কনফার্ম হবা, ওকে সেলার চলে আসছে, এখানে সেলার চলে আসছে, তো এখানে ডাউন আমি একটা কনফার্মের পর দিতে পারি। সো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আর দেখো পরে কিন্তু একটা ডাউন ক্যান্ডেল আসছে, সব সময় কিন্তু আবার হবে না, আমি আগেই তোমাদের বলি সব সময় কিন্তু কাজ করবে না। দেখা যাবে যে তোমার একটা মার্টিঙ্গেল মারতে হবে, কারণ এটা বাইনারি, বুঝই তো। তারপর তুমি যদি দেখো যে এখানেও কিন্তু তোমার একটা জোন আছে, আমাদের সাপোর্ট জোন আছে, আর এখানে একটা বড় একটা ক্যান্ডেল আসছে রেড কালারের, পরে দেখছি যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু ওইটা অত স্ট্রং না। পরের ক্যান্ডেলটা আমাদের স্ট্রং একটা ক্যান্ডেল আসছে, কিন্তু এখানে এটা কাজ হয় না। আমি বলছিলাম না সব জায়গায় কাজ হবে না, সব জায়গায় যদি একদম অ্যাকুরেট কাজ করতো তাহলে তো ভাই মার্কেটের কিং থাকতাম, তাই না ভাই। সব সময় হবে না, ঠিক আছে, বাট 90% টাইম হয়। যেমন এখানে তুমি দেখতেছো ওই যে লাইনে আইসাই এখানে ট্র্যাপ মারছে, মার্কেটে কিন্তু ট্র্যাপ করছে, অনেকেরই এখানে ট্র্যাপ করছে, ঠিক আছে, কিন্তু সেম জায়গায় দেখো যদি আমাদের জোনে আইসাই কিন্তু একটা হিউজ বায়ার ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল এখানে আসছে। আর বুলিশ ক্যান্ডেলের পরে আমরা এটা তো কনফার্ম হয়ে গেলাম যে এখানে বায়ার এন্ট্রি নিছে, আর বায়ারের পরে আমরা তো কনফার্ম হয়ে মারলাম এখানে একটা ট্রেড মারার পরে ট্র্যাপ, বা এটা হইতে পারে যে উল্টাপাল্টা ক্যান্ডেল বানাইছে। বাইনারি ট্রেডিং এর মধ্যে তো উল্টাপাল্টা ক্যান্ডেল হয়, তো এটা আমি শিওর না যে এটা কি ক্যান্ডেল, বা ট্র্যাপও হইতে পারে, কিন্তু পরে দেখবা যে মার্কেট কিন্তু দৌড় মারছেই, ঠিক আছে। তো তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো যে এটা আসলে মার্কেটে কাজ লাগে নাকি। তুমি ডেমোতে ট্রাই করো, তুমি প্র্যাকটিস করো, যা করার করো, দেখবা ভাই অ্যাটলিস্ট 80% টাইম তোমার কাজে হবেই। 80% যদি তুমি প্রফিট করতে পারো ভাই, আর কি লাগে ভাই, তোমার 100% হইতে হবে না। 10টার মধ্যে 7টা ট্রেড তুমি উইন করো না, 6টা ট্রেড উইন করো না ভাই, তাও তুমি প্রফিটে থাকবা, ঠিক আছে। তো তোমাদের হয়তোবা আজকে অনেক কিছু দিতে পারছি। এরকম যদি আরো ভিডিও চাও তাহলে চ্যানেলের সাথে থাকতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, এখানে তোমরা জয়েন করতে পারো, অনেক কিছু শিখতে পারবা, একটা সিরিয়াস ট্রেডিং কমিউনিটি পাবা। তাছাড়াও আমার ট্রেড তোমরা ফলো করতে পারো, আমার ট্রেড তোমরা চাইলে কপি করতে পারো, তার ব্যবস্থাও আছে, তো তোমরা এখানে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই।